হ্যালো ফ্রেন্ডস, চলে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে বানাবো বিরিয়ানি। ভেজ বিরিয়ানি একদমই নিরামিষ পদ্ধতিতে, পনির এবং সোয়াবিন আলু দিয়ে। আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। তারপরে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি জলটা গরম হয়ে গেলে তার মধ্যে লবণ দিয়ে দেবো এবং জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, একটু গরম মশলা। এটা আমি সেন্টের জন্য এখানে ব্যবহার করেছি। এরপর ভালো করে চালটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমি 80% ফুটিয়ে নেব। আমি কিন্তু বাড়ির নর্মাল চাল দিয়ে এটা ব্যবহার করেছি। অন্য পাশে আমি আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার একটা বাটিতে টক দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার টক দই বাটির মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ এবং লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা পেস্ট মতো বানিয়ে নেব। এরপর একটা মিক্সচারে তার মধ্যে আমি 3-4 টুকরো আদা টুকরো এবং 2-3টে কাঁচা লঙ্কাতে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন দেওয়ার পর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে তারপর ওখান থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেল ছেড়ে আসলে তার মধ্যে আমি টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো। তারপর আমি আস্তে আস্তে সেদ্ধ করে রাখা সয়াবিনটা এই মশলার মধ্যে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একেবারে যেরকম কষানো হয় সেরকম কষিয়ে নেব। তারপরে আমি একটু তেলের মধ্যে বাঁধাকপির পাতা অল্প কয়েক পরিমাণ দিয়ে দেখব, ভালো করে ভাজা করে নেব। তারপর ওটা বেরেস্তার জন্য আমি রেডি করলাম। হাঁড়ির নিচে আমি একটু ঘি দিয়ে দেবো এবং ভাতটা আমি হাঁড়িতে বসিয়ে দেবো আস্তে আস্তে অল্প অল্প করে। ভাতটা দেবো এবং লেয়ার তৈরি করব। প্রথমেই দেব একটু সোয়াবিন, একটু পনির, তারপর আলু এবং ওই টক দই দেবো উপর থেকে, একটু ঘি দেবো, কেওড়া জল দেবো, গোলাপ জল দেবো। দিয়ে আমি এটাকে পুরো ঢেকে রাখবো 30 মিনিট মতো। তারপরেই আমার রেডি বিরিয়ানি। আর পনির ভাজা করেছিলাম, পনির ভাজাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি যখন আমি মেশাচ্ছিলাম তখন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লেগেছে।